ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি আল্লাহ তোমাদের এমন একটা ব্যবসার সন্ধান দিব, যে ব্যবসাটা যদি তোমরা করো তাহলে তোমরা জাহান্নাম থেকে মুক্তি পাবা। জোরে বলুন কোথাকার? মুসলমান কথা বলতে কোথাকার? আল্লাহ বলতেছেন আমি তোমাদের এমন একটা ব্যবসার সন্ধান দিব, যে ব্যবসাটা যদি তোমরা করো তাহলে তোমরা জাহান্নাম থেকে মুক্তি পাবা। এবার শুনুন, দুনিয়াতে অনেক ব্যবসা আছে, ব্যবসার কোনো শেষ নাই, এবং আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহর ব্যবসা আল্লাহ নিজেই বলে দিয়েছেন। এবার আল্লাহর ব্যবসা কি আমরা মানতে রাজি আছি? এবার শুনেন, জাহান্নাম থেকে কে মুক্তি পেতে চায়? যদি পেতে চায় আল্লাহর ব্যবসা মেনে নিতে হবে। আল্লাহর ব্যবসাটা কি? আল্লাহ বলতেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন সেই ব্যবসাটা হলো কি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ব্যবসাটা হলো আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান আনো, এবং তোমাদের জানের বিনিময়, তোমাদের মালের বিনিময় যদি তোমরা জিহাদ করতে পারো, আর যদি তোমরা এটা মেনে নাও তাহলে তোমরা জান্নাতে যেতে পারবা। যদি তোমরা এটা জানো তাহলে মেনে নাও, তোমাদের জন্য একটু ভালো হবে। এবার বাপজান আমার ভাইরা, আল্লাহ বলে দিয়েছেন ব্যবসাটার কথা হলো জানের বিনিময়, মালের বিনিময় জিহাদ করতে হবে। জিহাদ কিন্তু অনেক প্রকার। এমন জিহাদ আছে, আপনি খারাপ কাজ করেন, আপনি নামাজ পড়েন না, আপনি চুরি করেন, আপনি ডাকাতি করেন, এই ডাকাতি, এই চুরি, এই মিথ্যা থেকে আমি চলে আসলাম মন থেকে, এর নাম একটা জিহাদ। কিন্তু জিহাদের থেকে সব থেকে জিহাদের বড় জিহাদ হলো আল্লাহর জমিনে দিন কায়েম করা। এটা বলেন তো, আমার বাংলাদেশের ভিতরে আল্লাহর দিন ইসলাম কায়েম আছে কি নাই? বলেন আছে? সংসদে কি কোরআন আছে? যদি থাকতো তাহলে বাংলাদেশে নামাজের আইন কায়েম করা হতো, বাংলাদেশে পর্দার আইন কায়েম করা হতো, বাংলাদেশে চুরি ছিনতাই দুর্নীতি চলতো না। বোঝা গেল বাংলার জমিনে কোরআন নাই বিদায় এখন এই আইনগুলো তৈরি করা হয় না। আছে? তাহলে এবার বুঝেন, জিহাদ এইটাই করা লাগবে, জিহাদ এইটাই করা লাগবে। তোমাদের জানের বিনিময়, তোমাদের মালের বিনিময় আমার পথে জিহাদ করো। কোরআন সংসদে নিয়ে যেতে হবে, এই বাংলাদেশে যেন কোরআন সংসদে যেতে পারে। যদি সংসদে যায় তাহলে প্রত্যেকটা জায়গায় চলবে। বলেন তো, কাল যদি তারেক জিয়া যদি ভাষণ দিয়ে দেয়, বাংলাদেশের ভিতরে কোনো একটা মহিলা বেপরদায় যদি রাস্তায় ওঠে ৫,০০০ টাকা জরিমানা এবং জেল ৫ বছর। বলেন তো, পাগলি ছাড়া কি রাস্তায় আর কেউ বাইক হবে? হবে না। কিন্তু হুজুরা ওয়াজ করতেছে এত, কিন্তু হুজুরা যদি পর্দা করেন না, পর্দা করেন না, হুজুরদের যদি মুখ থেকে রক্ত উঠে যায় তবু এই মহিলারা কিন্তু পালন করে না। তাহলে বোঝা গেল হাতে যদি ক্ষমতা থাকে তাহলে কথা শুনে। সেই জন্য হাতে যদি ক্ষমতা নিতে হয়, আমরা ক্ষমতায় চাই না, আমরা একটা চাই, ওই সংসদে আল্লাহর কোরআন যায়।